ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়েছে এবং এখানে তারা মিছিলে যেই স্লোগানের মাধ্যমে গতকালকে যে হামলার ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং কিছুক্ষণ আগে তারা একটি ছোট্ট সমাবেশ করেছেন। যে সমাবেশটিতে তারা বলেছেন যে ভারতের সরকারকে এই ঘটনার ক্ষমা চাইতে হবে, এমনটি তারা উল্লেখ করেছেন। পাশাপাশি গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছিলাম যে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা ধরনের গুজব ছড়ানোর যে চেষ্টা, সেই গুজবের বিপরীতেও তারা বলেছেন যে সকল ধরনের গুজব বন্ধ করতে হবে এবং বাংলাদেশের মিডিয়াগুলোতে সেই গুজবের প্রতিবাদ জানাতে হবে, তেমনটি আসলে তারা উল্লেখ করেছেন। ইতিমধ্যেই তাদের যে মিছিল, সেই মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে বায়তুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ভারতীয় যেই হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছিলেন এবং সেই গুজবের প্রতি পরিলক্ষিতে কিন্তু সর্বশেষ পর্যন্ত বাংলাদেশের হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে এমনটি অনেকেই বলছেন। এবং এখানে যেটি দেখছি যে হাজার হাজার ইসলামী আন্দোলন নেতাকর্মীরা তারা মিছিলে অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে তাদের যে মিছিল, সেই মিছিলে ভারতের যেই আগরতলায় বাংলাদেশের হাই কমিশন হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা করছেন এবং এটিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের যে মিছিল, সেই মিছিল পরিচালনা করতে সহায়তা সেটিও তারা করছেন। এবং এখানে যেটি দেখছিলাম যে ভারতীয় হিন্দুরা আক্রমণ চালালেও তারা কোনো ধরনের ভারতীয় কোনো জিনিস কোনো অফিস আদালতে হামলা করবেন এমনটিও কিন্তু তারা প্রতিশ্রুতি ছিল এবং পাশাপাশি একটি দাবি তুলেছেন যে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ভারতের সরকার ততক্ষণ পর্যন্ত তারা সকল ধরনের ভারতীয় পণ্য বর্জন করার যে ঘোষণা সেটিও তারা দিয়েছেন। এবং ইতিমধ্যে তাদের যে মিছিল, সেই মিছিলটি দেখছি যে পল্টন মোড়ে আবারও এগিয়ে যাচ্ছে এবং মিছিলটি কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার ইসলামী আন্দোলন নেতাকর্মী তারা জড়ো হয়েছেন। যেমনটি দেখছেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগানে গতকাল রাত থেকে আমরা দেখছি যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় এবং কি আমরা দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু গতকালকে এই হামলার প্রতিবাদ করতে সড়কে নেমে এসেছেন এবং তারাও বলেছেন যে বাংলাদেশে কোনো ধরনের আক্রমণের যে ঘটনা সেটি এখন নেই, এমনটি তারা বলেছেন। এবং আজকে এখানে যেটি তারা ইসলামী আন্দোলন নেতাকর্মী উল্লেখ করেছেন যে 5ই আগস্টের পরে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উপরে, তেমনটি তারা উল্লেখ করেছেন। আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের মিছিলের সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।